সেই সমস্ত ঘটনাগুলি যেন সময়ের সীমানা পেরিয়ে আজও আমাদের অন্তরে অনুভূতি জাগায়। আজ আমরা সেই সমস্ত বিস্ময়কর ঘটনাগুলি জানব, যা হয়তো আগে কখনোই শোনেননি। এই ঘটনাগুলি আমাদের প্রত্যেকের মনে প্রশান্তি এনে দিক, এই কামনাই করি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। অন্তর্দৃষ্টি ইসলামিক 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা এমন কিছু হৃদয় স্পর্শ ঘটনার অনুসন্ধানে যাত্রা করব, যা আমাদের অন্তরকে আলোকিত করবে। আজকের ঘটনাটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু অলৌকিক ঘটনা নিয়ে, যা জানলে আমাদের বিশ্বাসকে আরও মজবুত করবে। এই ঘটনাগুলি শুধু কল্পকাহিনী নয়, এত বরং ইসলামের ইতিহাসের এক নতুন দিগান্তর উন্মোচনকারী, যা আজও মানব জাতিকে পথ দেখাচ্ছে এবং ভবিষ্যতেও দেখাবে ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, আপনি কি জানেন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন কিছু অলৌকিক মুহূর্তে এসেছিল, যা আল্লাহর অসীম ক্ষমতা ও ভালোবাসার সাক্ষ্য বহন করে? সেই সমস্ত ঘটনাগুলি যেন সময়ের সীমানা পেরিয়ে আজও আমাদের অন্তরে অনুভূতি জাগায়। আজ আমরা সেই সমস্ত বিস্ময়কর ঘটনাগুলি জানব, যা হয়তো আগে কখনোই শোনেননি। এই চমৎকার কাহিনীটির আলোচনা জানতে অথবা শুনতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তবে হ্যাঁ, এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তবে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরম করুণাময় আল্লাহ আমাদের প্রত্যেকের মনের আশা পূরণ করুন, আমিন। এই ঘটনাগুলি আমাদের প্রত্যেকের মনে প্রশান্তি এনে দিক, এই কামনাই করি। আরবের রুক্ষ বিতীর্ণ মরুভূমির প্রান্তে, যেখানে সূর্যের প্রচণ্ড তাপ আর ধুলোবালি মাখা বাতাস যা জীবনের পদছবিকে কঠিন করে তোলে, সেই প্রতিকূল পরিবেশে এক নবজাতকের আগমন ঘটে। সেই সময়ে আরবের শুভ্রান্ত বদলে দিতে আসা এক নতুন ইতিহাস। এই শিশু আর 10 জনের মতো সাধারণ কেউ নন, তিনিই যে বিশ্বজাহানের প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে কে জানতো, জন্মলগ্ন থেকেই এই শিশুকে ঘিরে ঘটতে থাকবে একের পর এক অলৌকিক ঘটনা। আজ আমরা সেই সমস্ত বিস্ময়কর ঘটনার ইতিহাস জানবো ইনশাআল্লাহ, যা জড়িয়ে আছে তার দুধমাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। এটি শুধু একটি সাধারণ ঘটনা নয়, বরং মহান আল্লাহ তাআলার কুদরতের এক জীবন্ত দৃষ্টান্ত। তখনকার আরব সমাজে প্রচলিত ছিল এক চমৎকার রীতিরেওয়াজ। শহরের ধনী আর অভিজাত পরিবারগুলো তাদের আদরের সন্তানদেরকে শহরের দূষিত বাতাস আর কোলাহলপূর্ণ জীবন থেকে শিশুদের রক্ষা করতে নির্মূল পরিবেশে বড় করার জন্য তারা মরুভূমির বুকে বেড়ে ওঠা যাযাবর মায়েদের কাছে দুধ পান করানো ও লালন পালন করানোর জন্য পাঠাতেন। তাদের বিশ্বাস ছিল, দিগান্ত বিধ্বস্ত মরুভূমির মুক্ত বাতাস, যেখানে নেই কোনো ভেজাল, সেখানকার মানুষের মুখের বিশুদ্ধ ভাষা যেন শিশুদের মন ও শরীরকে করে তোলে আরও প্রবান্ত। আর যাযাবরদের সেই শক্তিশালী জীবনধারা শিশুদের শরীর ও মনকে করে তুলত সুস্থ ও প্রবান্ত। তাই তো প্রত্যেক বছর প্রতিটি গ্রামের স্নেহময়ী মায়েরা মক্কায় এসে ভিড় জমাতেন নবজাতকের লালন পালনের পবিত্র দায়িত্ব কাঁধে নেওয়ার আশায়। তারই মাঝেই ছিলেন বনি সাদ গোত্রের এক দরিদ্র নারী, যার নাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হালিমা ও তার স্বামী হারিজের সংসারে ছিল অভাবের প্রতিচ্ছবি। তাদের একমাত্র বহন বলতে ছিল একটি জীর্ণ শীর্ণ উট, যা পথ চলতে পদে পদে হাঁপিয়ে উঠত। তাদের ঘরে প্রায় দুধের অভাব দেখা দিত। যখন দুধের সংকট দেখা দিত, ক্ষুধার জ্বালায় তাদের ছোট সন্তানটি কেঁদে কেঁদে বুক ভাসাত। এদিকে তাদের ছাগল ও ভেড়াগুলি যেন দিনে দিনে কঙ্কালে পরিণত হচ্ছিল। এমন কঠিন পরিস্থিতিতে হালিমা তার স্বামীকে বললেন, হারিস, চলো এবার মক্কার পথ ধরি। হালিমা তার স্বামীকে বললেন, যদি কোনো ধনী পরিবারের সন্তানকে পাওয়া যায়, তবে কিছু উপহার আর অর্থ তো মিলবে। আমাদের দিনগুলো তো বড় কষ্টেই কাটছে। এই আশা নিয়েই তারা মরুভূমির পথ পেরিয়ে মক্কায় পৌঁছালেন, যেখানে অন্য ধাত্রী মায়েরা একে একে শহরের ধনী পরিবারগুলোর শিশুদের কোলে তুলে নিচ্ছিলেন। কিন্তু এদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেন কারোর কোনো আগ্রহই নেই, কারণ তিনি ছিলেন কৃত্তিহীন। তার বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক আগেই পরপারে পাড়ি জমিয়েছিলেন। এজন্যই অন্যান্য ধাত্রী মায়েরা তার প্রতি অতটা আগ্রহী ছিল না। আসলে যাযাবর মায়েরা সাধারণত ধনী পরিবারের সন্তানদেরই পছন্দ করতেন, এজন্যই তাদের কাছ থেকে যেন মূল্যবান উপহার পাওয়া যায়। কিন্তু একজন এতিম শিশুকে নিয়ে কি লাভ?
এভাবে করেই যখন একের পর এক সবাই নিজেদের পছন্দের শিশুকে খুঁজে নিলেন, অবশেষে যখন আর কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে রাজি হলো না এবং হালিমা ও তার স্বামী মক্কা থেকে খালি হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন হালিমা তার স্বামীকে বললেন, হারিস, আমরা তো একেবারে খালি হাতে ফিরে যাচ্ছি, এভাবে না গিয়ে এই এতিম শিশুটিকে নিলে কেমন হয়? অন্তত পক্ষে তাকে দুধ পান করানোর সৌভাগ্য তো আমাদের হবে। তখন তার স্বামী কিছুক্ষণ চিন্তা করে বললেন, যদি নিতে চাও তবে নাও, আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। এরপর হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নিলেন। আর ঠিক তখনই ঘটল প্রথম অলৌকিক ঘটনা। তাদের যে উটনি এতদিন ধরে দুর্বল ও ক্লান্ত ছিল, সেই উটনি যেন হঠাৎ করে তার সমস্ত শক্তি ফিরে পেল। যেখানে অন্য ধাত্রী মায়েরা ধনী পরিবারের সন্তানদের নিয়ে পথ চলছিল, সেখানে হালিমার সেই দুর্বল উটনি যেন বিদ্যুতের বেগে সবার আগে ছুটে চলল। তখন অন্য ধাত্রী মায়েরা অবাক হয়ে জিজ্ঞাসা করতে লাগলো, হালিমা, তুমি কি নতুন উটনি কিনেছো নাকি? এটা এত দ্রুত দৌড়াচ্ছে কিভাবে? এই দৃশ্য দেখে হালিমা নিজেও বিস্মত হয়ে গেলেন। এরপর যখন তারা বাড়িতে পৌঁছালেন, তখন আরও একটি অলৌকিক ঘটনা ঘটল। তারা লক্ষ্য করলো, এতদিন যে ছাগলগুলো দুধের অভাবে কঙ্কালের মতো হয়ে গিয়েছিল, সেগুলো যেন আজ দুধে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠল। শুধু কি তাই, এতদিন ধরে তাদের সংসারে যে অভাব আর দুর্ভিক্ষ চলছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে যেন তার অবসান হলো। তখন এই দৃশ্য দেখে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী বললেন, হালিমা, তুমি কি কিছু বুঝতে পারছো? আমরা এক বিরল সৌভাগ্য লাভ করেছি। আমি বিশ্বাস করি এই শিশু আমাদের জন্য মহান আল্লাহর রহমত ও বরকত। এভাবে করেই চলতে লাগলেন। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে থাকাকালীন সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আরো অলৌকিক অনেক ঘটনা ঘটেছিল। তার মধ্যে অন্যতম ছিল বক্ষ বিতরণ বা বুক চিরে ফেলার ঘটনা এবং ফেরেশতাদের স্পর্শ। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালিত ভাইয়ের সঙ্গে খেলাধুলা করছিলেন। এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সেখানে আগমন করেন। তিনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ করেন এবং তার হৃদয় থেকে একটি কালো পিত্তর বের করে ফেলেন। এরপরে তিনি তা জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করেন এবং পুনরায় জায়গা মতন স্থাপন করে দেন। এই ঘটনাটি ছিল মূলত তার নবুয়তের জন্য একটি প্রস্তুতি। তবে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়তো কখনো কল্পনাও করেনি যে তিনি আল্লাহর সর্বশেষ রাসূলের দুধমাতা হওয়ার সৌভাগ্য লাভ করেছেন। তিনি তো এও জানতেন না যে এই শিশুটি একদিন সমগ্র বিশ্বে শান্তি ও ন্যায়ের বার্তা নিয়ে আসবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাদের বাড়িতে পদার্পণ করার কারণেই তাদের জীবনের মোড় ঘুরে গিয়েছিল। তাদের অভাব দূর হয়ে গিয়েছিল ও পশুরা আগের চেয়েও বেশি দুধ দিতে শুরু করেছিল এবং তাদের দরিদ্রতা পাল্টে গিয়েছিল। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্নেহপূর্ণ তত্ত্বাবধানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে বেড়ে উঠেছিলেন। তিনি মরুভূমির বিশুদ্ধ বাতাস ও খোলা আকাশের নিচে বেড়ে উঠেছিলেন, যা তার মনকে আরো প্রসারিত করেছিল। তার স্বভাব চরিত্র ছিল অন্য শিশুদের চেয়ে সম্পূর্ণরূপে ভিন্ন। তিনি ছিলেন শান্ত, স্রষ্ট ও নম্রভদ্র। তিনি কখনোই কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতেন না। বেশিরভাগ সময় তিনি একা থাকতেন এবং গভীর চিন্তায় মগ্ন থাকতেন। মিথ্যা ও প্রতারণা এবং যে কোনো খারাপ কাজ তিনি একেবারে অপছন্দ করতেন এবং এই সমস্ত চারিত্রিক গুণগুলির কারণে আশেপাশের মানুষেরা তাকে বিশেষভাবে দেখতেন। একদিন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে থাকা অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালিত ভাইয়ের সঙ্গে মরুভূমিতে ছাগল চরাতে গিয়েছিলেন। তখন বালুর উপর দিয়ে বয়ে যাচ্ছিল উষ্ণ বাতাস আর চারিদিকে ছিল নীরবতা। কিন্তু হঠাৎ করেই সেখানে একটি অলৌকিক ঘটনা ঘটে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেলাধুলা করছিলেন, তখন আকাশ থেকে সাদা পোশাক পরিহিত দুজন ব্যক্তি নেমে এলেন। তাদের মধ্যে একজন ছিলেন জিবরাইল আলাইহিস সালাম এবং অন্য আরেকজন ফেরেশতা। এরপর জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলতো করে শুইয়ে দিলেন এবং তার বক্ষ বিতরণ করলেন। তারপর তার হৃদয় মোবারক বের করে একটি স্বর্ণের পাত্রে রাখলেন। এরপর সেই হৃদয় থেকে বের করে আনলেন একটি কালো পিত্তর এবং তা জমজমের পানি দিয়ে ধুয়ে পুত পবিত্র করলেন। ধোয়ার শেষে পুনরায় তা আবার জায়গা মতন স্থাপন করলেন। তবে আশ্চর্যজনক বিষয় হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু ব্যথা অনুভব করলেন না। এটি ছিল তার হৃদয়কে কুলুষমুক্ত করে নবুয়তের মহান দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করার জন্য একটি অলৌকিক প্রতিক্রিয়া। এই পুরো ঘটনাটি প্রত্যেকে দেখতে পেল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত ভাইয়েরা দ্রুত দৌড়ে গিয়ে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলেছে।
তখন এই কথা শুনে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভীষণ ভয় পেয়ে গেলেন এবং দ্রুত ঘটনাস্থলে ছুটে এলেন। সেখানে এসে তিনি দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছেন। তিনি তৎক্ষণাৎ তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং হাউমাউ করে কাঁদতে থাকেন এবং জিজ্ঞাসা করলেন, বাবা মুহাম্মদ, তোমার কি হয়েছে? জ্ঞান ফিরে পেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, সাদা পোশাক পরিহিত দুজন লোক এসে আমার বুকে কি যেন করলেন। তারা আমার হৃদয় পরিষ্কার করে আবার সেই স্থানে রেখে দিয়েছেন। এই কথা শুনে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী অত্যন্ত ভীতু হয়ে পড়লেন। তখন তারা বুঝতে পারলেন এই শিশু আর 10টা সাধারণ শিশুর মতো নয়। এই অলৌকিক ঘটনা দেখার পর হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুটা সংকুচিত চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবলেন যদি আরো অন্য কোনো অপৃষ্টতা ঘটনা ঘটে, তাই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মা আমিনার কাছে ফিরিয়ে দেওয়ার দ্রুত সিদ্ধান্ত নিলেন। অতএব হযরতে হালিমা মক্কায় ফিরে গিয়ে হযরতে আমিনার কাছে বললেন, আমি মনে করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তার আসল পরিবারের কাছেই থাকা উচিত। এই কথাটি শোনা মাত্রই হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুটা অবাক হয়ে বললেন, হালিমা, তুমি তো এতদিন চেয়েছিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সাথেই থাকুক, তো এখন কেন ফিরিয়ে দিতে চাইছো? প্রথমে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষয়টি লুকাতে চেষ্টা করলেন, কিন্তু হযরতে আমিনার বারবার জিজ্ঞাসা করার কারণে হযরতে হালিমা অবশেষে বলে ফেললেন, এক অলৌকিক ঘটনা ঘটেছে। সে সমস্ত বিষয় খুলে বললেন এবং বললেন ফেরেশতারা এসে তার হৃদয় পরিষ্কার করেছেন। এই কথাটি শুনে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃদু হেসে বললেন, হালিমা বোন আমার, তুমি ভয় পেও না। আমার এই সন্তান মুহাম্মদ সত্যই এক বিশেষ উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে এসেছে এবং তার সঙ্গে সর্বদাই আল্লাহ তাআলা আছেন। এর পরের ঘটনা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বরকতের বিস্তার এবং ফেরেশতাদের দ্বারা তার হৃদয় পরিষ্কার। এর মাধ্যমে বোঝা যায় আল্লাহ তাআলা তাকে ধাপে ধাপে নবুয়তের জন্য প্রস্তুত করছিলেন। এর পরের ঘটনাই তো আরো রহস্যই ঘেরা। শুরু হলো কুরাইশদের বাণিজ্যের কাফেলা এক বিশাল ও দীর্ঘ সফরের জন্য প্রস্তুত নিতে শুরু করলো। এই বাণিজ্যের মধ্যে কেউ কল্পনাও করতে পারেনি যে এই যাত্রার মধ্যে এমন কিছু বিস্ময়কর ঘটনা ঘটবে, যেখানে এক খ্রিস্টান পাদ্রী তার মধ্যে নবুয়তের নির্দেশনা দেখে বিস্মিত হন এবং সেই খ্রিস্টান পাদ্রী এক গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেন। তখনকার যুগের মক্কার কুরাইশদের অন্যতম পরিবারগুলোর প্রধান কাজ ছিল সিরিয়ার সঙ্গে ব্যবসা করা। সেই জামানায় আবু তালিব ছিলেন একজন অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ ব্যবসায়ী, কিন্তু তার সবচেয়ে প্রিয় ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কখনোই চোখের আড়াল করতে চাইতেন না। তাই যখন ব্যবসার উদ্দেশ্য সিরিয়ায় যাওয়ার সময় এলো, তখন তিনি সিদ্ধান্ত নিলেন এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তিনি সঙ্গে নিয়ে যাবেন। এটি ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম কোনো দূরে যাত্রা। তিনি তখন ছিলেন মাত্র 12 বছর বয়সী এক কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ভবিষ্যতে সমগ্র বিশ্বকে বদলে দেবেন। এভাবে করেই তাদের কাফেলা চলতে লাগলেন। সিরিয়ার পথে বুসরা নামক স্থানে ছিল একটি সুপরিচিত খ্রিস্টান গির্জা। সেখানেই বাস করতেন বুহাইরা নামক এক ধার্মিক সন্ন্যাসী। তিনি ছিলেন একজন খ্রিস্টান ধর্মগুরু, যিনি তাওরাত ও ইনজিল সম্পর্কে গভীর জ্ঞান রাখতেন। তিনি পুরাতন ধর্মগ্রন্থগুলোতে শেষ নবীর আগমনের ভবিষ্যৎ সম্পর্কে অবগত ছিলেন, যদিও তার আশেপাশের মানুষেরা এই বিষয়ে তেমন কিছু জানতেন না। সেই ধর্মগুরু বুহাইরা বহু বছর ধরে সেই শেষ নবীর আগমনের অপেক্ষায় ছিলেন। এই রহস্যময় মানুষটি কিভাবে অবগত ছিলেন যে শেষ নবীর আগমনের পূর্বে কিছু বিশেষ নির্দেশনা অবশ্যই প্রকাশ পাবে? তবে তিনি তখন পর্যন্ত জানতেন না যে এই মহান ব্যক্তিটি তার এত কাছেই আছেন। সাধারণত বাণিজ্যিক কাফেলাগুলি এই পথ দিয়েই নিয়মিত যাতায়াত করত, কিন্তু বুহাইরা কখনোই তাদের প্রতি তেমন মনোযোগ দিতেন না। তবে এবারের কাফেলায় কিছু ভিন্ন ঘটনা ঘটল। তিনি দূর থেকে লক্ষ্য করলেন আকাশের মেঘগুলো বিশেষভাবে একজন ব্যক্তির উপর ছায়া বিস্তার করছেন। এরপর কাফেলা যখন বিশ্রাম নেওয়ার জন্য বসলো, তখন বুহাইরা লক্ষ্য করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের নিচে বসার সঙ্গে সঙ্গেই গাছটির ডালপালা স্বইচ্ছায়ভাবে নুয়ে এসে তাকে ছায়া দিচ্ছে, যেন গাছটিও তাকে সম্মান জানাচ্ছে। তখন এই অলৌকিক দৃশ্য দেখে বুহাইরা বুঝতে পারলেন এই কাফেলার মধ্যে নিশ্চয়ই কোনো একজন বিশেষ ব্যক্তি আছেন। তিনি তৎক্ষণাৎ দ্রুত একটি পরিকল্পনা করলেন। সাধারণত তিনি কাফেলাদের প্রতি এত আগ্রহী দেখাতেন না, কিন্তু আজ তিনি ব্যতিক্রম করলেন। এবার তিনি কাফেলার সবাইকে সাদর আমন্ত্রণ জানালেন এবং বললেন, আমি চাই আপনারা সবাই আজকের দিনে আমার মেহমান হন। আপনাদের জন্য আমি কিছু খাবারের ব্যবস্থা করেছি। তখন এই কথা শুনে কুরাইশ ব্যবসায়ীরা কিছুটা অবাক হলেন, কারণ এর আগে তো বুহাইরা কখনো তাদেরকে এভাবে আমন্ত্রণ জানাননি। তবে আজকে কেন তিনি এত আগ্রহ দেখাচ্ছেন? যাই হোক, তারা সেই আমন্ত্রণ গ্রহণ করলেন। কিন্তু এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলার সঙ্গে ছিলেন না, বরঞ্চ তিনি উট ও অন্যান্য মালপত্র পাহারা দেওয়ার জন্য বাইরে অপেক্ষা করছিলেন।
এদিকে ধর্মগুরু বুহাইরা চারিদিকে তাকিয়ে দেখলেন তিনি যার অনুসন্ধান করছিলেন কিন্তু তাকে তো দেখতে পেলেন না। তখন তিনি বললেন, আপনাদের মধ্যে সবাই কি খাবার গ্রহণ করেছেন? একজন কোথায়? তখন সমস্ত কুরাইশরা উত্তর দিলেন, ওহ, তিনি আমাদের দলের একজন কিশোর, এখনো বাইরে আছে। তখন বুহাইরা বললেন, না না, তাকেও ডাকুন, আমি চাই সেও আমাদের সাথে অতিথি হোক। তখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে আনলেন। বুহাইরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন তখন গভীর মনোযোগের সাথে তাকে পর্যবেক্ষণ করতে লাগলেন। তিনি দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডলে এক ঐশ্বরিক নূর বিদ্যমান আছে। তিনি লক্ষ্য করলেন তার হাঁটাচলা ও কথা বলার ধরন এবং তার চেহারা ও সবকিছুই যেন নবুয়তের নির্দেশনাগুলোর সঙ্গে হুবহুব মিলে যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে নবুয়তের সিলমোহর খাতামুন নবিয়ার স্পষ্ট চিহ্ন দেখতে পেলেন। সবকিছু দেখে তিনি সম্পূর্ণরূপে নিশ্চিত হলেন যে এই কিশোরী সেই প্রতিচ্ছবির শেষ নবী। এরপর তিনি নবীজির চাচা আবু তালেবকে কাছে ডেকে নিলেন এবং জিজ্ঞাসা করলেন, এই ছেলেটি কে হয় তোমার? তখন আবু তালেব উত্তর দিলেন, সে আমার ভাতিজা। সবকিছু শোনার পর বুহাইরা তখন বললেন, জেনে রাখুন আপনার এই ভাতিজা ভবিষ্যতে অনেক বড় কিছু হবেন। আমি তাওরাত ও ইনজিল মনোযোগ দিয়ে পড়েছি এবং আমি নিঃসন্দেহে বলতে পারি ইনি সেই নবী যেই নবীর সম্পর্কে আমরা বহু বছর ধরে জেনে আসছি। এরপর তিনি নবীজির চাচা আবু তালেবকে বিশেষভাবে সতর্ক করলেন। তখন বুহাইরা বললেন, আপনারা তাকে সিরিয়ার দিকে নিয়ে যাবেন না। যদি ইহুদিরা তাকে চিনতে পারে তবে ইহুদিরা তাকে হত্যা করতে দ্বিধা করবে না, তাই যত দ্রুত সম্ভব তাকে মক্কায় ফিরিয়ে নিয়ে যান। বুহাইরার এই কথা শুনে আবু তালেবের মনে গভীর ভয়ের সঞ্চয় হলো। তখন তিনি উপলব্ধি করে বললেন, তার ভাতিজা আর সাধারণ 5টা মানুষের মতো নন, বরং তিনি অত্যন্ত বিশেষ একজন মানুষ। তাই তো নবীজির চাচা আর কোনো ঝুঁকি নিতে চাইলেন না। তিনি বাণিজ্য সম্পন্ন না করেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে দ্রুত মক্কায় ফিরে এলেন। প্রিয় দর্শক, অতীতে আমরা দেখেছি নবীজির জন্মের সময় অসংখ্য অলৌকিক ঘটনা, যেমন শৈশবে ফেরেশতারা এসে তার পবিত্র হৃদয় পরিশুদ্ধ করেছিলেন। এমনকি উপরের ঘটনাবলিতে আমরা যেটা জানতে পেরেছি, একজন খ্রিস্টান পাদ্রী তাকে ভবিষ্যৎ নবী হিসেবে শনাক্ত করেছিলেন। আর এবারের ঘটনা তো আরও বেশি আশ্চর্যজনক। এটি এমন এক সময়ের কথা যখন তিনি ধীরে ধীরে একজন যুবকে পরিণত হলেন এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তার ভূমিকার আক্রোশ স্পষ্ট হয়ে উঠেছিল। এটি ছিল এমন একটি ঘটনা যা আরব সমাজের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে, যখন মক্কার কুরাইশরা বংশীয় পরস্পর্যায়ে বাণিজ্যের জন্য সারা বিশ্বে সুপরিচিত ছিল। এভাবেই করে চললেন বহুকাল। তবে তাদের মধ্যে অনেক অসৎ ও অন্যায় কাজে লিপ্ত মানুষও ছিলেন। তখনকার সমাজে আরবের বিভিন্ন গোত্রের মধ্যেই প্রায় যুদ্ধ লেগে থাকত, কখনো সম্পদের লোভে, কখনো সম্মানের জন্য, আবার কখনো ছোটখাটো অপমানের প্রতিশোধ নিতেও তারা ভয়ঙ্কর যুদ্ধ বাঁধিয়ে দিত। এই সমস্ত যুদ্ধের মধ্যে সবচেয়ে কুখ্যাত ছিল হারবুল ফুজার বা অন্যান্য যুদ্ধ। এই যুদ্ধকে ঘিরে তৎকালীন সমাজে একটি বিশেষ স্থান দখল করে আছে, কারণ এটি এমন একটি সময়ে সংগঠিত হয়েছিল যখন আরব সমাজে হজের মাসগুলিতে যুদ্ধ করা নিষিদ্ধ ছিল। কিন্তু সেই পবিত্র মাসগুলিতে তারা যুদ্ধ করতে বিন্দু পরিমাণও দ্বিধা করেনি। তাই তো এই যুদ্ধকে ফুজার বলা হয়, যার অর্থ হলো অন্যায় ও পাপাচারে পরিপূর্ণ একটি যুদ্ধ, যা আজও পর্যন্ত সারা বিশ্বে বিদ্যমান আছে। যখন এই যুদ্ধটি শুরু হয়েছিল তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কিশোর। সমস্ত কুরাইশরা এই যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। এমনকি নবীজির চাচা আবু তালিবও এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তিনি তার প্রিয় ভাতিজাকে কিছু সাহায্য করতে বলেছিলেন। এভাবে করেই কিশোর বয়সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তবে এইটা নিশ্চিত তিনি সরাসরি কাউকে হত্যা করেননি বা নিজ হাতেও অস্ত্র তুলে নেননি। তিনি কিশোর বয়সে কেবলমাত্র যুদ্ধরত কুরাইশদের জন্য তীর কুড়িয়ে দিতেন এবং যুদ্ধে অংশগ্রহণকারীদের জন্য পানি সরবরাহ করতেন এবং আহতদের নিরাপদ স্থানে রাখতেন ও তাদের খাবারের ব্যবস্থা করতেন। কিশোর বয়সেই তিনি যুদ্ধের ভয়ানক ও মারাত্মক পরিণতি সম্পর্কে গভীরভাবে উপলব্ধি করেছিলেন। তবে এই যুদ্ধ সমাপ্তির পর কুরাইশ বংশেরা ধারাবাহিকভাবে জয়লাভ করলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমল হৃদয় গভীরভাবে বেদনায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল। পরবর্তীতে তিনি এই যুদ্ধ সম্পর্কে বলেছিলেন, আমি সেই যুদ্ধে উপস্থিত ছিলাম, কিন্তু সংক্রায়ভাবে আমি অংশগ্রহণ করিনি। আমি চাই না এমন কোনো অন্যায় ও পাপাচারে আমি জড়িত হই। তার এই কথাগুলি থেকেই বোঝা যাচ্ছে তিনি ছিলেন সত্য ও ন্যায়পরোয়ান পথিক। এভাবেই করেই কিছু সময় চললেন। যুদ্ধের পর মক্কার সমাজে অন্যায় আরো বেড়ে গিয়েছিল। তখন দুর্বলদের উপর অত্যাচার চলছিল এবং ধনীরা গরিবদের সম্পদ কেড়ে নিচ্ছিল।
তাছাড়াও সাধারণ মানুষ কোনো ন্যায় বিচার পাচ্ছিল না। এমন পরিস্থিতিতে কিছু মহামানব ব্যক্তি সিদ্ধান্ত নিলেন তারা একটি ন্যায় বিচার সংগঠন প্রতিষ্ঠাতা করবেন, যা আজও ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা আছে। মক্কার কিছু সম্মানিত ও ন্যায়পরায়ণ ব্যক্তি একত্রিত হয়ে এই মর্মে একটি চুক্তি করলেন যে সমাজে কোনো গরিব বা অসহায় ব্যক্তির উপর অন্যায় হলে তারা সকলেই ঐক্যবদ্ধভাবে তার পাশে দাঁড়াবেন। কোনো ধনী ব্যক্তি বা ক্ষমতাবান ব্যক্তি যদি কারোর অধিকার কেড়ে নেয় তবে তারা সেটি যে কোনো মূল্যে ফিরিয়ে দিতে বাধ্য করবেন। এই মর্মে এই সংগঠনটি করেছিলেন। এই সংস্থায় যারা যোগদান করবেন তারা ন্যায়ের পথে সর্বদা অবিচল থাকবেন এবং কোনো প্রকার লোভ বা ভয় তাদেরকে এই পথ থেকে বিতুচ্ছ করতে পারবে না। যখন এই ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা সংগঠনটি হয়েছিল তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মাত্র 20 বছর বয়সী একজন যুবক। তিনি স্বইচ্ছায় এই সংস্থায় যোগদান করেছিলেন এবং বলেছিলেন, আমি এই প্রতিজ্ঞায় অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। এমনকি তিনি এও বলেছিলেন, এমন একটি মহৎ ও ন্যায়ভিত্তিক প্রতিজ্ঞা যদি আরও কেউ করেন তবে আমি তাতে আবারও যোগ দিতে প্রস্তুত থাকব ইনশাআল্লাহ। তখন এই ন্যায় ও শান্তির সংগঠনটি গঠিত হওয়ার পরেই একটি অলৌকিক ঘটনা ঘটল, যা প্রমাণ করল এটি সমাজের জন্য কতটা জরুরি ছিল। ওই সময়ে এক ইয়ামিনী ব্যবসায়ী মক্কায় এসে কিছু পণ্য বিক্রি করলেন। এমন সময় একজন দ্রুত কুরাইশ নেতা তাকে বললেন, আমি এর দামটা তোমাকে পরে দেব। তবে কিছুক্ষণ পরে সেই ব্যক্তি দাম পরিশোধ না করে উল্টো ধমক দিয়ে বললেন, তুই এখান থেকে চলে যা, এখানে কেউ তোর বিচার করবে না। তখন বেচারা ব্যবসায়ী হতাশ হয়ে কাবা শরীফের সামনে এসে চিৎকার করে বলতে লাগলেন, কেউ কি আছেন যিনি আমার ন্যায় বিচারের জন্য এগিয়ে আসবেন? ঠিক তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বন্ধুরা এগিয়ে এলেন। তারা সেই প্রতারক কুরাইশ সর্দারের কাছে গিয়ে কঠোরভাবে চাপ দিয়ে দরিদ্র ব্যবসায়ীর পাওনা টাকা আদায় করে দিলেন এবং তাকে তার ন্যায় অধিকার ফিরিয়ে দিলেন। এরপর অসহায় ব্যবসায়ী কুরাইশদের ন্যায় বিচারের প্রশংসা করলেন। এভাবে করেই ন্যায় বিচারক সংগঠনটি আজও পর্যন্ত পৃথিবীর বুকে বিদ্যমান আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। তো আসুন আমরা প্রত্যেকেই এমন একটি সংগঠনের প্রতীক্ষায় আবদ্ধ হই। হে আল্লাহ, আমাদের হৃদয়কে আপনার ভালোবাসায় পরিপূর্ণ করুন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই ঘটনাগুলি থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। হে দয়াময়, আমাদের সমাজে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার শক্তি দিন এবং অসহায়দের পাশে দাঁড়ানোর সাহস দিন। আল্লাহ আমাদের প্রত্যেকের মনে আশা পূরণ করুন, আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। এই প্রত্যাশা রেখেই আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।